জিন জাদু থেকে হেফাজতের জন্য হিসাব জরুরি। কুফরি থেকে, বদনজর থেকে, নেগেটিভ এনার্জি থেকে, মানসিক রোগ থেকে, রাত্রে খাওয়ানো থেকে, কুস্বপ্ন থেকে হেফাজতের জন্য হিসার খুব জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে এক মুজর্রব দামি ভিডিও আপনাদের সামনে পেশ করতে চলেছি। নিশ্চয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কত দামি হতে চলেছে। অনেকেই প্রশ্ন করে থাকেন, হুজুর হিসার কি, বলক কি, বন্দিশ কি, হেফাজত কি তারা জানেন না। হিসার শব্দটা তাদের কাছে নূতন। হিসার তো আরবি শব্দ। হিসার মানে কি সেটা পরিষ্কার করে দিচ্ছি। হিসার দিনে কতবার করতে হয়, হিসার করলে কি কি ফায়দা, কি কি মুনাফা, কি কি লাভ হবে সেই বিষয়ে পেশ করব ইনশাআল্লাহ। কি কি কারণে হিসার আপনার কেটে যেতে পারে, হিসার নষ্ট হয়ে যেতে পারে সে বিষয়েও আলোচনা করব। হিসারের পরে আপনার করণীয় কি সেই বিষয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। কোন ব্যক্তির দ্বারা হিসার করবেন, ওই সব গুণাবলী যদি আপনার কাছে থাকে তো আপনার হিসার আপনি নিজেই করতে পারবেন। শুধু নিজের হিসার তা নয়, আপনার ফ্যামিলি পরিবারের সকল লোকদেরকে হিসার করতে পারবেন। আর এক হিসার আছে বাড়িঘরের হিসার, মাল সাবানের হিসার, সেটাও আপনার একটা বিশেষ তরতিবে করতে পারবেন। সব খোলাখুলিভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। ভিডিওটি বিনা পয়সায় আপনাদের সামনে পেশ করছি। আপনার শুধু একটি কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আল্লাহর কারণে। মনে রাখবেন, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা স্কিপ করবেন না, কাটবেন না, না হলে কিছুই বুঝতে পারবেন না। সেইভাবে বুঝতে গেলে ধীর স্থিরভাবে শুনতে থাকুন, ধীরে ধীরে শুনতে থাকুন, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রয়োজনে ভিডিওটি বারবার দেখতে থাকুন। আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, পানির মতো পরিষ্কার হয়ে যাবে, আয়নার মতো ঝকঝকা হয়ে যাবে। হিসার অর্থ কি? হিসার অর্থ কোরআনের আমলের মাধ্যমে এবং মাসনুন দোয়ার মাধ্যমে নিজেকে আল্লাহর পাকের কাছে পরিপূর্ণ সাহায্য মদত চেয়ে নেওয়া। কোরআন এবং হাদিসের দ্বারা, মাসনুন দোয়ার দ্বারা নিজেকে আল্লাহ পাকের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া, কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মনে রাখবেন যে আল্লাহ পাক যাকে হেফাজত করবে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ক্ষতি করে, আর আল্লাহ পাক যাকে ক্ষতি করবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে হেফাজত করে। সুতরাং মাসনুন দোয়ার মাধ্যমে, বিশ্ব নবীর শেখানো মাসনুন দোয়ার মাধ্যমে এবং আল্লাহর পবিত্র বাণী কোরআন মাজিদের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য মদত চেয়ে নেন। আল্লাহ পাক এমনভাবে হেফাজত করবে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ক্ষতি করে। হিসার মানে বন্ধন করা। হিসার আপনাকে কয়বার করতে হবে? হিসার আপনাকে দিনে রাত্রে মিলে 24 ঘন্টার মধ্যে 2 বার হিসার করা জরুরি। সকালবেলা হিসার করে নেবেন এবং রাত্রে বেলায় শোয়ার সময় কিংবা এশার পরে আপনি হিসার করে নেবেন। হিসার কোন ব্যক্তি করবে? যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি নামাজি দিনদার, যে ব্যক্তি সুন্নতের উপরে চলনেওয়ালা, তার হিসার খুব কার্যকর হবে। আপনার কাছে সেই গুণ থাকলে আপনার নিজের হিসার করতে পারবেন এবং অন্যদের হিসার করাতে পারবেন। আপনার দ্বারা বাড়িঘরের হিসার করা সম্ভব হবে।
হিসার কি করে কেটে যায়? হিসার কেটে যায়, আপনি যদি গুনাহের কাজে লিপ্ত থাকেন, হিসার কেটে যাবে। আপনি যদি হারাম জিনিস ভক্ষণ করে থাকেন, হিসার কেটে যাবে। আপনি যদি অপরকে ঠকাতে শুরু করেন, তো হিসার কেটে যাবে। আপনি যদি গান বাজনায় মশগুল থাকেন, মোবাইলে অশ্লীল ভিডিওতে বা গান বাজনায় বা বিভিন্ন প্রকার অশ্লীল রিলসের মধ্যে ডুবে থাকেন, অশ্লীল ভিডিওর মধ্যে ডুবে থাকেন, তো আপনার হিসার কেটে যাবে। গুনাহের কাজ করলেই আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য মদত আল্লাহ পাক তুলে নেবেন। আল্লাহর কাছ থেকে সরে গেলে আল্লাহর তরফ থেকে হেফাজতে জিম্মাদারি আল্লাহ পাক ছেড়ে দেবেন, তখন আপনার হিসাব কেটে যাবে। নেক আমল করলে আল্লাহ পাক খুশি হবে আর আল্লাহ পাক আপনাকে হেফাজতে জিম্মাদারি নিয়ে নেবেন। তো বুঝতে পারলেন কি করে হিসাব কেটে যায়। যত প্রকার গুনাহের কাজ আছে, যত আপনি আল্লাহ থেকে সরে যাবেন, তত আপনার হিসাব কাটতে থাকবে। হিসারের কি কি লাভ আছে, হিসার করলে কি কি উপকার হয়, কি কি ফায়দা এর মধ্যে রয়েছে। হিসার করলে আপনাকে জিন জিন্নাত ক্ষতি করতে পারবে না, বিন্দু মাত্র, চ্যালেঞ্জ করে বলছি ইনশাআল্লাহ। হিসার করলে আপনার বদনজর আপনার শরীরে লাগতে পারবে না। হিসার করলে আপনার কুফরি, বান, জাদু, টোনা, টোটকা কোনোই কিছু স্পর্শ করতে পারবে না। হিসার করা থাকলে আপনার কি হবে? ঘুমন্ত অবস্থায় আপনি কুস্বপ্ন, খারাপ স্বপ্নে ভয়, ভীতি, ত্রাস, ডিপ্রেশন সমস্ত কিছু কেটে যাবে। বাড়িতে আপনি ঘরের ভিতরে যদি হিসার করেন, ঘরের আওয়াজ, জিন প্রবেশ করা, ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করা, সব কিছু নিমেষেই ধ্বংস হয়ে যাবে। তারা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। কেউ চালান দিয়ে জিন ঘরে ঢুকাতে পারবে না। এর নাম হিসার। রুগীর যখন আপনি চিকিৎসা করছেন, রুগীর চিকিৎসা করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে রুগীর চিকিৎসা করার আগে রুগীর শরীরে হিসার করে নেবেন। তাহলে কি হবে? রুগীর মধ্যে বাইরের থেকে কোনো জিন জিন্নাত, বাইরে থেকে কোনো শয়তান, বাইরে থেকে কোনো জাদু টোনা টোটকা রুগীর শরীরে প্রবেশ করতে পারবে না। এই জন্য রুগীর চিকিৎসার পূর্বে রুগীটাকে হিসার করা জরুরি। আপনি যদি হিসার সারা রুগীটাকে ট্রিটমেন্ট শুরু করেন, তো বাইরের থেকে জিন, শয়তান, জাদু, কুফরি আবার জিনটাকে অ্যাটাক করে জিনের অস্থিরতা বৃদ্ধি হয়ে যাবে এবং রুগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। ওই জন্যে রুগীর চিকিৎসা করার পূর্বে আপনি হিসার করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে রুগী সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবে। সঙ্গে আরেকটি কথা জানিয়ে দিই, আপনি হিসার, নিম্নতম হিসার, সহজ হিসার, সংক্ষেপে হিসারটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি উজু করে নেবেন, কেবলামুখী হয়ে বসবেন, আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হয়ে যাবেন আর নিয়ত করে নেবেন। নিয়ত ছাড়া যতই নেক আমল করো না কেন, ফায়দা বেশি পাবেন না। এই জন্যে কোন জিনিসের উপরে আপনি, কোন জিনিসকে লক্ষ্য করে, কোন জিনিসের উদ্দেশ্যে আপনি হিসার করছেন, তার নিয়ত রাখতে হবে। নিয়ত রাখতে হবে যে আল্লাহ, হে আল্লাহ, আমি আমার শরীর হেফাজতের জন্য আমি হিসার করিতেছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আহলে পরিবার হিসার করলে আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমার শরীর এবং আহলে পরিবারের সমস্ত লোকদের শরীরকে হিসার করার উদ্দেশ্যে আমি নেক আমল করিতেছি, হে আল্লাহ ওদেরকে তুমি হেফাজত করো। বাড়ি ঘরের হেফাজতের জন্য আপনাকে নিয়ত করতে হবে, হে আল্লাহ, আমি আমার শরীর, আহলে পরিবার লোকদের শরীর এবং আমার বাড়ি সমস্ত কিছু আমি এই আমলের দ্বারা হিসার করিতেছি, তুমি হেফাজত করিও। হিসার করার সামনের দিকে আসো। হিসার করার সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি
ফজরের নামাজের পরে হিসার করবেন, আর এশার নামাজের পরে বা রাতে শোয়ার সময় হিসার করবেন। হিসার করার সময় আপনি উজু করে নেবেন, কেবলামুখী হয়ে হিসার করবেন। আর কি, আর আপনাকে নিয়ত করে নেবেন। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করুন, দরুদে ইব্রাহিম একবার পাঠ করুন, ইস্তেগফার কয়েকবার পাঠ করে নিন। দরুদে ইব্রাহিম আপনি 3 বার পাঠ করতে পারেন, একবারও পাঠ করতে পারেন। সূরা ফাতিহা একবার, মনে রাখবেন সূরা ফাতিহা একবার পাঠ করবেন, আলহামদু শরীফ। আয়াতুল কুরসি একবার পাঠ করলেও হবে, 3 বার পাঠ করলেও হবে। এইবার আপনাকে 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পরে অথবা 3 বার করে পাঠ করতে হবে। শেষে আপনি দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন। এবার মাসরুন দোয়া থাকলো। মাসরুন দোয়া আপনি মাঝখানে অর্থাৎ 3 কুলের শেষে, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসের শেষে আপনি এই মাসরুন দোয়াগুলো ঢুকাতে পারেন। সেটা মাসরুন দোয়া বিভিন্ন প্রকারের, আপনি যে কোনো একটা নিতে পারেন বা একাধিক মাসরুন দোয়া নিতে পারেন। মাসরুন দোয়া হচ্ছে আপনি বেস্ট মাসরুন দোয়া, সেটা সকলেরই জানা আছে, যেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি এটা 3 বার অথবা 5 বার পাঠ করে নিতে পারেন, বা যথেষ্ট। এইবার যাদের জানা আছে তারা এটাও অ্যাড করে নেবেন। সেটা কি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই মাসরুন দোয়া একটা বা 2টা ঢুকিয়ে নিন এবং শেষে দরুদ শরীফ পাঠ করে নিন। তো আপনার হিসাব কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে হিসার আমল শেষ করার পরে কি কি করতে হবে, আপনার সিনার উপরে 3 বার আপনি ফু মেরে দিন। এইবার 3 বার ফু মেরে দিন। এইবার মোনাজাতের মতো হাত 2টা এইরকম ভাবে প্রসারিত করবেন, সামান্য ফাঁক রাখবেন, আর আপনি হালকা থুতুযুক্ত ফু মেরে দিন। আমি দেখিয়ে দিলাম, থু মেরে দিন। মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে মাসাহ করে নিন 3 বার। আপনার শরীর হিসার হয়ে গেল। এইভাবে আপনার বিবির মাথা থেকে পা পর্যন্ত আপনি মাসাহ করে দিন। বাচ্চাদেরকে যদি মাসাহ করতে অসুবিধা হয় তাদের হাতকে প্রসারিত করতে বলুন, আপনি ফু দিন, তাদেরকে বলুন মাথা থেকে পা পর্যন্ত 3 বার মাসাহ করে দেবে। হয়ে গেল। এইবার স্ত্রীকে যদি আপনি না মাসাহ করেন তাহলে আপনাকে স্ত্রীকে বলতে হবে আপনি হাত প্রসারিত করুন, 3 বার জোরে থুতুযুক্ত ফু মেরে দিন, আর তাকে বলুন মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর মাসাহা করবে। আর যদি বাড়ি ঘরকে হেফাজত করতে চান, হিসার করতে চান, হেফাজত করতে চান, মাল সাবানকে হেফাজত করতে চান, সেগুলো মনে মনে খেয়াল করুন, আর হাতের মধ্যে 3টা জোরে এইভাবে তালি মেরে দিন। এইভাবে 3টা তালি মেরে দিন। আবার যতদূর যাবে আপনার নিয়ত যার উপরে আছে সকলেই হেফাজত হয়ে যাবে। বাড়ি ঘর এলাকা মহল সব হেফাজত হবে। ওই রাত্রির ভিতরে বা ওই দিনের ভিতরে এইভাবে আপনি করবেন। এইভাবে যদি ফজরের নামাজের করেন তো সারা দিন আল্লাহ পাক হেফাজত করবেন, আর যদি এশার নামাজের পরে করেন সারা রাত ধরে আল্লাহ পাক হেফাজত করবেন। এর নাম হচ্ছে হিসার। হিসার মানে হেফাজত করা, আল্লাহর তরফ থেকে হেফাজতের দায়িত্ব দিয়ে দেওয়া। আল্লাহ পাক বলছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে আল্লাহর কারণে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহর কারণে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফিজ।